বীরশ্রেষ্ঠ এবং সকল শহীদ তাদেরকে স্মরণ করছে শ্রদ্ধার সাথে। আসলে এবং আবার জানলে আবার ছবিও এঁকে গেছিলেন। তো আমি আসলে ওই যে বীরশ্রেষ্ঠদের জীবনী সম্পর্কে কিভাবে সংগ্রহ করছি এবং কি জন্য আমি এটা একটা সাহেব বীরশ্রেষ্ঠ বীরশ্রেষ্ঠ জীবনী, তিনি আমাদের সাবেক মুরাবাসী উচ্চ বিদ্যালয়ের এই ডিসেম্বর মাস তারিখ কিন্তু খুব পবিত্রের সাথে উনি বলেন চালিয়েছে আমার পাশে তোর পর আমাকে বলছেন এটা কী, তা আমি বললাম বাংলা যারা স্বাধীন কিছু গান, যেটা এটা হচ্ছে 1982 সালে আমাদের ধর্ম প্রবর্তক এবং বর্ণমালা উদ্ভাবকের পরে উনি ছবি রেখেছেন তার জীবনে, কারণ উনি জানতেন এবং হলো যে প্রত্যেকেই হলো তারা হলো যে পাড়ায় পাড়ায় যেগুলো ধর্ম একটু সময় দেন, এটা হলো শাস্তি। আমার একটু সামনে যাওয়া উচিত। আমি একটু ওয়েট করেন, আমি একটু সামনে যাই। হ্যাঁ, ওকে। পিছনে আসেন, এখানে তো অনেক দূর লোক আছে। হ্যাঁ, পিছনে আসেন। এখানকার আদিবাসী জনগোষ্ঠী সংস্কৃতিটা বিকশিত, এবং আমিও চেষ্টা করেছি আমার জায়গা থেকে এই আদিবাসী সংস্কৃতিটা বিকশিত করার, বিশেষ করে যে জাতিসত্তা বলছি। তো ভবিষ্যৎ জাতীয় সংস্কৃতি একটা রাষ্ট্রকে সমৃদ্ধ করে। তো এই ক্ষেত্রে ইয়াঙ্গন মোড়দাদা যে তার বিশেষ করে তিনি যে আমরা দেখি, হাঁটি, চলি, সব কিছু করি, আমরা কিন্তু এই যে বইয়ে প্রকাশ করতে পারি। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ডেঙ্গি মিরুকে কিছু বলা হবে, ফান্সি সরকারি শিক্ষক। অব্যাহত চলুক, অব্যাহত থাকুক, এই কামনা জানিয়ে, প্রত্যাশা জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। ক্লাস 6-7 ছিলাম, তখন হাই স্কুলে ছিলাম, তখন আমাদের বাবা মারা বলতো গ্রামের বাংলাদেশে কিন্তু বহু জাতি বহু ভাষা আছে। আমি গ্রামে গঞ্জে যখন ঘুরি তখন দেখি অনেকগুলো আছে।